হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই রেসিপি সম্পূর্ণ আলাদা। যা আমরা ফেলে দিই, সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে এই রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের। এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর টেস্টি রেসিপি হয়, তা তোমরা যদি একবার বানাও তাহলেই বুঝতে পারবে। দুপুরের লাঞ্চে এই রেসিপি থাকলে মনে হয় পাতের সব ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো পদ দরকার হবে না। বন্ধুরা, তোমরা ঝিঙের অনেক রেসিপি খেয়েছো, কিন্তু ঝিঙের খোসার রেসিপি যদি কখনো না খেয়ে থাকো, একবার এইভাবে ঝিঙের খোসাকে রান্না করে খাও। এই রেসিপি যেদিন রান্না করে খাবে, নেক্সট দিন থেকে ঝিঙে রেখে দিয়ে ঝিঙের খোসাটাই আগে খেতে হবে। রেসিপিটা এতই টেস্টি, আমি গ্যারেন্টি সহকারে বলছি বন্ধুরা, এই রেসিপি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে ভিডিও একটা লাইক করবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে রাখবে। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব, সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও পুরো দেখার অনুরোধ রইল। এখন চলো ভিডিওতে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, ঝিঙের খোসা রান্না করার জন্য আমি এখানে 6টা ঝিঙে নিয়েছি। আর ঝিঙেটা দেখো, আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি খোসাগুলো। তো এখন যেটা করতে হবে, ঝিঙের খোসাগুলো সিদ্ধ করতে হবে। তো চলো সিদ্ধ বসিয়ে দিই। তো দেখো, ঝিঙের খোসাগুলো সিদ্ধ করার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা জল দিয়েছি। আর ধুয়ে রাখা খোসা আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট সিদ্ধ করব। 5 মিনিট পরে ফিরে এলাম। আর দেখো, 5 মিনিট সিদ্ধ করার পরে ঝিঙের খোসাটা এখন একদম নরম হয়ে গেছে। আর আমি এখন এই ঝিঙের খোসাটা একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি, জলটা ঝাড়িয়ে নেওয়ার জন্য। দেখো, আমি সব একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিয়েছি। আর এখন এটা আমার ঠান্ডা করতে হবে। তো 10 মিনিট পরে, 10 মিনিটের জন্য ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হলে তারপরে রান্না করব। তো বন্ধুরা, আমি 10 মিনিট পরে এলাম। দেখো, একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো একবারে সবটা হবে না, আমি দুবার করে পেস্ট করব। তো দেখো, ঝিঙের খোসাটা আমি এইভাবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন চলো রান্নাটা করি। তো দেখো ফ্রেন্ডস, ঝিঙের খোসা রান্না করার জন্য আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। যদি তোমরা চিংড়ি মাছ না দিয়ে করো তাও ভালো লাগবে, তবে আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে করছি। আর চিংড়ি মাছটা একটু গরম তেলে ভেজে নিচ্ছি। দেখো, চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি চিংড়ি মাছটা একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। রসুনটা দেখো এই রকম ভাজা হবে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা এইরকম হালকা ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি, তোমরা তোমাদের ঝাল বুঝে সেরকমভাবে দেবে। যদি মনে করো একটু ঝাল আরও বেশি করবে, তাহলে আরও একটু কাঁচা লঙ্কা দিতে পারো। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। দেখো, এইরকম ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করা ঝিঙের খোসা। এটা যতক্ষণ হচ্ছে, দেখো আমি যে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম, চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন দেখো, চিংড়ি মাছের খোসাগুলো সব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ভাজা চিংড়ি মাছ হাত দিয়ে একটু এইভাবে ম্যাশ করে নিচ্ছি। তোমরাও এইভাবে একটু চিংড়ি মাছটা হাত দিয়ে ম্যাশ করে নেবে ভালো করে। বেশ এরকম ছোট ছোট টুকরো করে
আমি ম্যাশ করে নিচ্ছি। দেখো সব চিংড়ি মাছটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু কাসৌরি মেথি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম হাত দিয়ে, ওই ম্যাশ করা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য ঝিঙের খোসা একদম রেডি। আমি একটা প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ।